উৎসবের মঞ্চে নেই বাংলাদেশ, বিতর্ক নিয়ে শুরু বিশ্বকাপ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জনপ্রিয় একটা ডায়লগ, খেলা যে চলছে কোন লেভেলে। প্রায় সব দলের সমর্থকরাই নিজেদের সুবিধা মতো শব্দবন্দিটি ব্যবহার করতে পারছেন। রাজনীতির খেলা অনেক আগে থেকেই ছড়িয়ে আছে বিশ্ব ক্রীড়া অঙ্গনে। দক্ষিণ এশিয়াও এক্ষেত্রে পিছিয়ে নেই। দুই চিরশত্রু দেশ ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বৈরথের ঢেউ এসে আছড়ে পড়ছে মাঠের খেলায়। তবে এসবও তো অনেকটা প্রত্যাশিত পুরনো সেই গল্পই। আজ পর্দা ওঠা টি-20 বিশ্বকাপ যেন বিতর্কের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে চুরমার করে ফেলেছে। এবারে টুর্নামেন্ট নিয়ে মাঠের বাইরে খেলা চলছে কোন লেভেলে। ক্রিকেট মাঠে উত্তাপ থাকার কথা ব্যাট বলের লড়াইয়ে, কিন্তু বিশ্বকাপের সেই উত্তাল ছাপিয়ে যাচ্ছে রাজনীতির সব হিসাব নিকাশ। ত্রিমুখী টানাপোড়েনের শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাচ্ছে না বাংলাদেশকে, যা ক্রিকেটীয় নয় বরং মাঠের বাহিরের ঘৃণ্য খেলার প্রতিফলন বলে মনে করা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আজ থেকে শুরু হওয়া এবার বিশ্বকাপে বাংলাদেশের না থাকা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কোন ক্যাটাগরিতেও বাংলাদেশ পিছিয়ে ছিল না, তবুও শেষ মুহূর্তে নাম কাটা পড়ে বাংলাদেশের, জায়গা পায় স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পিছনে ক্রিকেটের চেয়ে প্রভাবশালী হয়ে ওঠা আঞ্চলিক রাজনীতি ও কূটনৈতিক নানা সমীকরণ। ভারত পাকিস্তান সম্পর্কে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় প্রভাবক। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের সরাসরি প্রভাব পড়ে বিশ্বকাপের সূচি, এমনকি ভেন্যু বাছাইয়ের ক্ষেত্রেও। এবার সেই ঐতিহ্যবাহী দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করল বাংলাদেশ। ঘটনার সূত্রপাত বিসিসিআইয়ের নির্দেশে আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া থেকে। কলকাতা নাইট রাইডার্স 9 কোটি রুপিতে দলে ফেরান মোস্তাফিজুর রহমানকে, কিন্তু তখনই হিন্দুত্ববাদী সংগঠনগুলো বিক্ষোভ শুরু করে। তাদের চাপের মুখে বিসিসিআই নির্দেশনা দেয় মোস্তাফিজকে বাদ দিতে। সেটা অনুসরণ করে কলকাতা নাইট রাইডার্স। ফলে স্বাভাবিকভাবে পুরো বাংলাদেশ দল, কোচিং স্টাফ, সমর্থক ও সাংবাদিকদের ভারতে অবস্থানকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরই প্রেক্ষিতে ভারতীয় মাটিতে বিশ্বকাপ ম্যাচ খেলতে যেতে চাননি বাংলাদেশ। আইসিসির সঙ্গে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, তাতে কোনো সমাধান আসেনি। বাংলাদেশের অনড় অবস্থান এবং আইসিসির নির্দেশে সিদ্ধান্ত স্থির থাকে। সব মিলিয়ে তৈরি হয় এক জটিল সমীকরণ। সেই সমীকরণ সামলাতে গিয়ে সবচেয়ে সহজ সমাধান হিসাবে বাংলাদেশকে টুর্নামেন্টের বাইরে রাখার পথ বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আনুষ্ঠানিকভাবে অসন্তোষ জানালেও আইসিসি তার সিদ্ধান্ত পাল্টায়নি। আইসিসির এমন সিদ্ধান্তের নৈপথ্যে ভারত কলকাঠি নেড়েছে বলে ধারণা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও পুরো বিষয়টি তুলনামূলকভাবে কম আলোচিত হয়েছে, যা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকের মতে বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব এতটাই শক্তিশালী যে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্য আলোচনা এড়িয়ে যাওয়া যায়। যদিও অনেকে এখন ধীরে ধীরে মুখ খুলছেন। টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে শব্দবোমা ফাটিয়েছেন ইংলিশ ধারাভাষ্যকার নাসির হুসাইন। সাবেক ইংলিশ ক্রিকেটার ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকা বাংলাদেশের প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ যেভাবে নিজেদের অবস্থানে অটল ছিল আমার বেশ ভালো লেগেছে। তারা নিজেদের ক্রিকেটার ফিস এর পাশে দাঁড়িয়েছে। মোস্তাফিজুর রহমান কলকাতার হয়ে আইপিএল খেলেছে বা সে স্কোয়াডে ছিল, এমন ব্যাখ্যাতীতভাবে হুট করে বিসিসিআই বলল বাংলাদেশ ও ভারতের চলমান পরিস্থিতির কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে, এবং সেই সিদ্ধান্ত থেকেই তারা এত দূর এলো। বাংলাদেশ নিয়ে শুরু থেকেই সরবরাহ ছিল পাকিস্তান। বাংলাদেশকে সংহতি জানিয়ে প্রথমে বিশ্বকাপ বয়কটের আভাস দিয়ে শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাতে অনেকখানি পুড়েছে আইসিসির। হাজার হাজার কোটি টাকার লোকসানের মুখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে এত হযবর অবস্থা আগে কখনো দেখা যায়নি। শোনা যাচ্ছে পাকিস্তানকে খেলতে রাজি করাতে ব্যাকডোরে আলোচনা চালিয়ে যাচ্ছে আইসিসি। এছাড়া নিষেধাজ্ঞার হুমকি সহ নানা খড়গ তো আছেই, তাতেও খুব একটা লাভ হচ্ছে না। শেষ পর্যন্ত খবর, হাই ভোল্টেজ ম্যাচটির টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে আইসিসি। নিয়মিত সদস্য বাংলাদেশ না থাকায় নিশ্চিতভাবেই বিতর্কিত হয়েছে এই বিশ্বকাপ। অনেকখানি আলো হারিয়েছে।
কিন্তু শেষ পর্যন্ত যদি ভারত পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ায় তাহলে আরো বড় ধাক্কা খাবে এই টুর্নামেন্ট। প্রশ্নবিদ্ধ হবে আইসিসিও। মাঠের বাহিরের দ্বৈরথ্য ও রাজনীতির সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছেন বাংলাদেশের দর্শকরা। বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে ভক্তদের জন্য দারুণ উপলক্ষ বটে। এমন মুহূর্তের জন্য মুখিয়ে থাকেন ভক্ত সমর্থকরা। উৎসবমুখর পরিবেশ বিরাজ করে চারদিকে, অথচ এবারে টি-20 বিশ্বকাপে সব ছাপিয়ে গেছে রাজনীতির কালো ছায়া।